চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা। ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। চট্টগ্রাম চাই, সিলেট চাই, নোয়াখালী চাই, ফেনী চাই। বাট হাউ ইট পসিবল? বাংলাদেশটাই চাই, চাই চাই চাই। দাদা বলছিলাম যে আপনাদের তো আগে একটু মলম চাওয়া দরকার, মানে পশ্চাৎ দেশে লাগানোর জন্য। ফেনী যদি দখল হয়ে যায় তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তোমার নাম রিফাত ঈশান, আমার নাম হকার সাংবাদিক। চট্টগ্রাম করছেন কাম বলছেন ঠিক, কারণ আপনি হকার সাংবাদিক। সামনে আছে সার্জেন্ট, নেমে যাব আর্জেন্ট, আর হবে না কথা বলা বলি, যা করবো তাড়াতাড়ি। আজকে দুই বাংলার মানুষ যন্ত্রণা ভোগ করতেছে। রিপাবলিক বাংলা থামবে না। থামিস না ভাই, আগায়া যা। আগাইতে আগাইতে পাগলা গারোতে চলে যা পাবনার। আমি খুব রেগে আছি আজকে, আমি খুব বিরক্ত। আমরাও খুব বিরক্ত ভাই আপনার উপর। যদি সামনে পাইতাম কোন, তাহলে একদম ভুরিটা টেমা বানায়া দিতাম। আহা টমাটার বড়ে মজেদার। বাই দ্য ওয়ে, এই হকার সাংবাদিকের যন্ত্রণা সহ আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার সময় বিভিন্ন ধরনের জুয়ার অ্যাড কিংবা অশ্লীল অ্যাড দেখে বিরক্ত হন, আপনাদের যন্ত্রণা দূর করে দিবে মাহফিল অ্যাপ। মাহফিল বাংলাদেশের প্রথম এবং একমাত্র হালাল এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং অ্যাপ, যেখানে কোনো বাজে বা অশালীন কিছু থাকবে না, কোনো মিউজিক্যাল কন্টেন্ট থাকবে না, ইসলামিক কন্টেন্ট সহ সকল ধরনের হালাল এন্টারটেইনমেন্ট আপনারা উপভোগ করতে পারবেন একদমই ফ্রিতে। যেমন ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, ইসলামিক গজল, নাশিদ, ইসলামিক শর্ট ফিল্ম ইত্যাদি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে মাহফিল লিখে সার্চ করলে অ্যাপটি খুব সহজে পেয়ে যাবেন। তারপর আপনার ফোনে ইনস্টল করে নিন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আর মেনে নিছেন, এই বিশ্বে হকারির শীর্ষে আছে একমাত্র একজন সাংবাদিক যার নেই কোনো দিক বিদিক। উনি বাসের মধ্যে হকারি করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের এক টিভি মিডিয়া তারে জোর কইরা ধইরা আইনা সাংবাদিক বানায়া দিছে। এগুলো কি আদৌ হবে? হবে, আলবাত হবে। আর আজকে এই মুহূর্তে এই লোকের কিছু প্রশ্নের উত্তর দিব, আর আপনাদেরকে দেখাবো এই বান্দা কত বড় হিপোক্রিট আর মিথ্যুক। দম আছে? দম আর হেডম দুইটাই আছে। আগে দেখি আপনার মাথা কি ঠিক আছে? তিরিং বিরিং তিরিং বিরিং, চিরবির চিরবির চিরবির, ঠক 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 ঠক, মিন 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 মিন। পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, ম্যায় 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 করে, গায় 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 করে। তিরিং বিরিং চিরিং চিরিং, পুরুং পুরুং। এই ভিডিওটা দেখার পর আপনার হাঁটু চিরবির চিরবির করবে, আর আপনার বুক ঠক 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 করবে, আর আপনার মাথা বন 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 করবে। ময়ূক আপনার শত্রু নয়। আমার ভাই শত্রুর যেন এতটা খারাপ দিন না আসে যেন সে ময়ূক হবে। পার্থক্য থাকবে। আপনার দিন ওর্স্ট হোক কিংবা বেস্ট, মাহফিল অ্যাপের কিন্তু একটা বেস্ট পার্ট আছে। সঠিক বলেছেন। বেস্ট পার্ট ইজ মাহফিল অ্যাপে যে শুধুমাত্র ভিডিও দেখা যায়, বিষয়টা একদমই এমন না। আপনারাও কিন্তু চাইলে মাহফিল অ্যাপে আপনার নিজের ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনার ভিডিওটি গান বাজনা ছাড়া, কোনো বেপরদা নারী ছাড়া এবং মাহফিল অ্যাপের রুলস এন্ড রেগুলেশনের আন্ডারে থাকতে হবে। আমরাও মাহফিল অ্যাপে কন্টেন্ট আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি, তাই মাহফিল অ্যাপে আমাদের ভিডিও দেখতে চাইলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে মাহফিল লিখে সার্চ করলে অ্যাপটি খুব সহজে পেয়ে যাবেন। তারপর আপনার ফোনে ইনস্টল করে নিন। আমাদের যেমন এতদিন ধরে মাহফিল অ্যাপে কোনো অস্তিত্ব ছিল না, ঠিক তেমনি ময়ূক সাহেবের এতদিন ধরে বাংলাদেশে কোনো অস্তিত্বই ছিল না। মানে গোটা বাংলাদেশটা। এই ময়ূক সাহেব এতদিন আফ্রিকার ঘন জঙ্গলের গর্তের ভিতর লুকায়া ছিলেন। যেই না বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, সাথে সাথে সে গর্ত থেকে মাথাচাড়া দিয়ে বের হইছে। মোহাম্মদ ইউনূস, তুমি আজ রাতে আবার ঠক 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 করে কাঁপতে পারো? ভয় আমাদের হাঁটু কাঁপতেছে। এই বুঝি ময়ূক দাদা এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে। সাধারণ মানুষজন মূলত নেশা পানি করলে ভুলভাল কথা বলে, কিন্তু এই বান্দা নেশা পানি ছাড়াই একদম আজগুবি টাজগুবি আবুল তাবুল কথা দিনরাত বলতেই থাকে। এ যদি 10টা কথা বলে, তার মধ্যে 11টা কথাই গুজব আর মিথ্যা। একজন ময়ূক এই মুহূর্তে নাকানি চোবানি খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি নাকানি চুবানি খাওয়াচ্ছ তোমার নিজের দেশের লোকদের, কি বারবার লজ্জায় ফালাচ্ছ। মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? এইটা দিয়া ভাই তোমার কাজ কি? মোহাম্মদ ইউনূস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে। ইউনূস সাহেব স্বয়ং নিজেও কি এই বিষয়টা জানে, উনি যে এত ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস মানে ভাই এই বান্দা গত 4 মাসে যতবার ডক্টর ইউনূসের নাম মুখ দিয়ে উচ্চারণ করছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত উনি ততবার নিজের বাপের নামও মুখ দিয়ে উচ্চারণ করে নাই। এনারা যদি কেউ গালি দেয়, তাইলে ভাই স্বয়ং গালিটার পর্যন্ত অপমান হবে। কিন্তু তারপরে আমি এটুক শিওর দিতে পারি আপনাদেরকে যে ইনার ইনবক্স মানুষজন একদম উড়াইয়া দিতেছে। বহু লোক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করে বলছেন, আবে মাথা মোটা, উজবুক, গর্ধব, গাধা, গবেট, তোর মতো হকার সাংবাদিক হয় কিভাবে? আমি আজ হাসবো না কাঁদবো জানি না। আপনার হাসাও লাগবে না, কাদাও লাগবে না, জাস্ট কষ্ট করে একটু আপনার পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকায় খিস খায় বসে থাকেন। একটা করে ললিপপ কিনে মুখে দিয়ে বসে থাকবো। এই হকার সাংবাদিক তো ভালো হবে না, তবে আপনারা চাইলে ভালো হতে পারবেন। আর আপনারা ভালো হতে চাইলে আপনাদের সালাতের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনারা নামাজের সাথে যত ক্লোজ থাকবেন, ততই খারাপ কাজ থেকে বিরত থাকবেন। তাও সত্য। আপনি যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকেন এবং আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে চান, তাহলে মাহফিল অ্যাপ হতে পারে
পারে আপনার সেরা সঙ্গী। আপনি শুধুমাত্র আপনার ফোনের লোকেশনটা অন করে রাখলে আপনার ফোনের অবস্থান অনুযায়ী এই মাহফিল অ্যাপ আজান দিবে, আপনাকে নোটিফিকেশন দিয়ে নামাজের ওয়াক্ত স্মরণ করিয়ে দিবে এবং নামাজের ওয়াক্ত আর কতক্ষণ বাকি রয়েছে সেটাও দেখাবে। 100% ঠিক। এই মাহফিল অ্যাপটা যতটাই জোস ঠিক ততটাই অলস আমাদের ময়ূখ রঞ্জন ঘোষ। তার মাথায় ভালো কোনো চিন্তা ভাবনা আসেই না। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে। এই হকার সাংবাদিক ভাইয়ের বাংলাদেশ নিয়ে সারাদিন যতটা মাথা ব্যথা হয়, উনি যতটা চিন্তা করে স্বয়ং বাংলাদেশের 18 কোটি জনগণ মিলেও বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামায় না বা চিন্তা করে না। দেশটা পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে, ঠিক যেমন আপনার মাথার ব্রেন পশ্চাৎ দেশে চলে গেছে, সন্ত্রাসবাদীদের দখলে চলে গেছে। সন্ত্রাসীর নাম কি? ময়ূখ রঞ্জন চৌধুরী। আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক। তাহলে দেশটা কি বানাবো স্বয়ং আপনিই নিজে বলে দেন মহামান্য উপদেষ্টা। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তালেবান হওয়ার যোগ্যতা আপনি কেন, আপনার 7 পুরুষেরও নাই। চট্টগ্রাম মাঙ্গে আজাদি, ময়ূখ মাঙ্গে পাবনার পাগলাগারদ, পাবনার পাগলাগারদ মাঙ্গে ময়ূখ। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট, আর ভারতের চিকেন স্নেক অবরুদ্ধ করতে চীনের সময় লাগবে মাত্র 2 মিনিট। মানে ভাই এই বান্দার জীবনের প্রত্যেকটা কাজে, খাইতে নাইতে বইতে শুইতে উঠতে প্রত্যেকটা কাজে এর শুধু বাংলাদেশ আর বাংলাদেশ আর ডক্টর ইউনূস নিয়ে চিন্তা মাথা ব্যথা। মানে এর জীবনে বাংলাদেশ আর ডক্টর ইউনূস এই দুইটা জিনিস বাদে তৃতীয় আর কোনো কিছুই নাই। একবার লাফাই দিকে, একবার লাফাই কি ওইদিকে, আর বাংলাদেশকে নিয়ে যা তা সে নিউজ করে। হুজুর তো ঠিক কথাই বলছে, তবে এইরকম আরো সম্মানিত হুজুরদের সঠিক বার্তা পেতে চাইলে আপনাদের ব্যবহার করতে হবে মাহফিল অ্যাপটি। মাহফিল অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ইউটিউবের মতো এই অ্যাপটি ব্যবহার করা একদমই সোজা। আপনি আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে এই অ্যাপের ভিডিও উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই অ্যাপ কিন্তু আপনাকে আপনার জন্য উপযোগী কন্টেন্টটি সাজেস্ট করবে। তাই আপনাদের সবাইকে বলবো অন্তত একবার হলেও এই মাহফিল অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন। বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মাহফিল টিমকে সাধুবাদ জানাই। এই মাহফিল অ্যাপটির গুগল প্লে স্টোর লিংক এবং সাইট লিংক এই দুটো কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে, তাই অবশ্যই চেক করে নেবেন আপনার প্রয়োজনে। এই মাহফিল অ্যাপটা আমাদের বাংলাদেশে সবাই পছন্দ করলেও এই হকার সাংবাদিককে স্বয়ং তার নিজের দেশের লোকজন মানে ইন্ডিয়ার মানুষজন এর দেখতে পারে না। এর উপর প্রচুর পরিমাণের বিরক্ত, এর আবল তাবল কথাবার্তা আর ননসেন্স মেন্টালিটির জন্য এর নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রল করতেছে। ডিজিটালি বিভিন্ন রকম ট্রোলের শিকার হতে হচ্ছে। শুধুই ট্রল ভাতিজা, আর কি কিছু না? এবং ছবি পোড়ানো হচ্ছে। কতটা ভয় পেলে মোহাম্মদ ইউনূস এই কাজগুলো করতে তার চেলা চামুন্ডাদের কাজে লাগায়। ও আচ্ছা, বাংলাদেশের জনগণ তোমার ওই পোড়াচ্ছে সেটা ইউনূস সরকারের ভয় প্রকাশ করে। তাইলে বান্দা তুমি যে সারাদিন ইউনূস সরকারের নাম মুখে নিতে নিতে জপ্ত জপ্তে মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলতেছো, ওইটা কি মোদী সরকারের চিবিলক প্রকাশ করে? একবার বলবো, ঠিক আছে বলেন। দুবার বলবো, ওকে ওকে বলো বলো, 100 বার বলবো। আরে মাথা মোটা উজবুক বল রে ভাই। মোহাম্মদ ইউনূস একজন কাপুরুষ, একজন মেরুদণ্ডহীন। একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য একদম লাইভ টেলিকাস্ট একটা টিভি মিডিয়ায় প্রচার করাটা কতটা যৌক্তিক এবং এর এই সাহসটা কে দিছে? পরিষ্কার উস্কানি। এর এই ধরনের বিবৃতির পর প্রশাসনের সাথে সাথে গ্রেফতার করা উচিত ছিল কি ছিল না? ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করে শ্রীঘরে ভরা দরকার ছিল। একটা অপদার্থ মেরুদণ্ডহীন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেলজয়ী মানুষ হচ্ছে মেরুদণ্ডহীন, আর তোমার মতো একজন ধৈঞ্চা যার মাথা ভর্তি 20টা সারাদিন মুখ ভর্তি মিথ্যা, সে মেরুদণ্ডওয়ালা। হাসাইলা ভাতিজা। কি করবে চাচা জান? তেমন কিছু না, আপনার মাথায় জাস্ট কিঞ্চিত পরিমাণের ব্রেন বা ঘিলু দিতে চাই। ময়ূককে নিয়ে কথা বলে 2 পয়সা হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পাচ্ছেন। কত বড় একটা সিলমারা হিপোক্রিটের মতো কথা বললো শুনলেন না? মানে এই হিপোক্রিট সারাদিন ডক্টর ইউনূস আর বাংলাদেশের নাম বিক্রি কইরা ভিউজ পাইতেছে, টাকা কামাইতেছে, আর সে বলে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বিশাল জনপ্রিয়। আরে ভাই তুমি নিজেই তো ডক্টর ইউনূস আর বাংলাদেশের নাম বেচে 2 পয়সা কামাইতেছো। যদি ডক্টর ইউনূস আর বাংলাদেশের নাম না বেচতে তাহলে তোমার ভিক্ষা করা লাগতো থালা হাতে নিয়ে, আর তুমি বলতেছো কন্টেন্ট ক্রিয়েটর তোমার নিয়ে কথা বলে 2 পয়সা কামাইছে। আরে ভাই তুমি যদি বাংলাদেশের ডক্টর ইউনূস নিয়ে কথা না বলো তাহলে তোমার রাস্তার কুত্তা পর্যন্ত দাম দেবে না। ভাড়াটে সৈন্য হিসেবে মোহাম্মদ ইউনূস ব্যবহার করছে। তাও ভালো, অন্যদেরকে সৈন্য হিসেবে তুমি বুঝতে পারছো, মাথায় এতটুকু সেন্স আসছে, কিন্তু তোমাকে যে ভাড়াটে দালাল হিসেবে ব্যবহার করা হইতেছে সেটাকে বুঝতেছে না মিস্টার ভাড়াটে দালাল। মাথাটাকে খারাপ করবেন না, সহজ হিসেবে। এই মিথ্যাবাদী হিপোক্রিট আরো কি বলে শুনেন। আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই। হরে ভাই, আমাদের গোটা আস্ত একটা মাছ কেনার সামর্থ্য নাই, কারণ আমরা তো একসাথে 5-6টা মাছ কিনি। আপনাদের গোটা ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই। ভাই আমরা গোটা 1 কেজি ফল কিনতে পারি না। মিনওয়াইল কলকাতার মানুষ 200 গ্রাম মতো দাও, বেশি না। কি 26 করবেন? এই হিপোক্রিট যে আরো কত বড় হিপোক্রিসি করতে পারে চলেন একটু দেখাই। কুইচুই করে ত্রিপুরা অমুক তমুক সমস্ত কিছু তারা চান না। কি রে আজব ব্যাপার ভাই, চাইলি তো তোরা সিলেট চাই, চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, ফেনী চাই, পুরা বাংলাদেশ চায় বসলি, আর এখন দোষ আমাদের। আমরা আবার কবে ত্রিপুরা চাইলাম? বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব। ভাতিজা ময়ূখ, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে
তুমি যে চাইছো বাংলাদেশ, চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন। তাই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? লোভ লাগতেছে না আবার? ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। দেখছেন অবস্থা, এই হিপোক্রিট নিজেই নিজের ভিডিওতে বাংলাদেশ চাই বলে দুই দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে, আবার নিজেই তার ভিডিওতে বলতেছে বাংলাদেশের মানুষজন নাকি মেঘালয় চাচ্ছে, সেভেন সিস্টার্স চাচ্ছে। কত বড় মিথ্যক মানুষ হইতে পারে? ভুল ভাবছেন, আমরা মিনমিনে মিডিয়া নই। হ্যাঁ, তোমরা ভাই মিনমিনে মিডিয়া না, তোমরা হচ্ছে জনমের মিথ্যুক আর চাপাবাজ মিডিয়া। আমরা সার্কাসের অনুভূতি পেতে পারি। আমাদের প্রিয় ইন্ডিয়ার দাদা দিদি যারা আছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভুলেও এই মিথ্যুকের কথা শুনে বিভ্রান্ত হবেন না। এ বাংলাদেশ নিয়ে যত ধরনের যত মতামত ছড়ায়, যত কথা ছড়ায়, সবই প্রোপাগান্ডা, সবই ভুলভাল কথাবার্তা, এর নিজের মন মর্জি মতো কথাবার্তার কোনোটারই ভিত্তি নাই। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। দুষ্টু কোকিলটাও হয়তো একদিন ভালো হয়ে যাবে, কিন্তু এই হকার সাংবাদিক কোনোদিনও ভালো হবে না, এটুকু শিওর। এর সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আপনারা কোথাও যাবেন না, আগামী 3 মিনিট যা বলছি শেয়ার করুন। এই ভিডিওটা ধুমায়া শেয়ার করেন, বারবার শেয়ার করেন। আর শুধুমাত্র শেয়ার করলে হবে না, সাথে কিন্তু এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশের ঘন্টাটাও কিন্তু টুস করে বাজায় দিতে হবে। সবাইকে নিয়ে দেখুন, পাড়ায় চায়ের দোকানে দেখুন। যাই হোক, এই হকার সাংবাদিক নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানান, যে এর ভিডিওগুলো দেখার পর আপনাদের কি অবস্থা হয়, আমরাও একটু জানতে চাই। পশ্চিমবঙ্গের বাইরে যারা বাঙালিরা দেখছেন ক্ষমা করবেন আমাকে। বান্দর পরিবার, মাঙ্কি ফ্যামিলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।